দেখতে দেখতে রোজার মাস চলেই এসেছে। আল্লাহর কাছে অসংখ্য শুকরিয়া যে আমাদেরকে আরও একটা রমজান মাস পালন করার তৌফিক দান করেছেন। আমাদের প্রথম রোজার ইফতার আমরা কিভাবে করলাম তা নিয়ে থাকছে আমার আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, সবাইকে রমাদান মুবারক। আমি যেহেতু একজন ওয়ার্কিং ওম্যান, তাই আমাকে বেশিরভাগ সময় ঘরের বাহিরে ব্যস্তই থাকতে হয়। আজকেও আমার কাজ ছিল। সকাল থেকে দুপুর 2টা পর্যন্ত আমি আমার চেম্বারে রুগী দেখেছি। রুগী দেখা শেষ করে আমি আমার হাজব্যান্ডকে নিয়ে কৃষি মার্কেট গিয়েছি, কারণ ব্যস্ততার কারণে আমাদের রোজার বাজার এখনও শেষ হয় নাই। বেলা 3:30টার দিকে আমরা বাজার থেকে ফিরে ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে আসলাম ইফতারের প্রিপারেশন নিতে। এইবার আমি ডিসিশন নিয়েছি ভাজা পোড়া তেমন একটা খাবো না, কিন্তু আমার বড় ছেলে মাহি, সে যেহেতু সবগুলো রোজা রাখে আর সে ভাজা পোড়া খেতে খুবই পছন্দ করে, তাই আমি সবসময় চেষ্টা করি বাচ্চাদের পছন্দের খাবারগুলো তৈরি করে দিতে। ওরা যেহেতু ছোট, সারাদিন রোজা রাখার পর ওদের পছন্দের খাবার দেখলে ওরা খুবই খুশি হয়। আজকে আমি চিকেন পপকর্ন, পেঁয়াজু, ডিমের চপ আর চিকেন পরোটা র্যাপ বানাবো। যেহেতু অনেক লেটে আমরা ইফতার বানাতে এসেছি, তাই সবাই মিলে কাজে নেমে পড়লাম। আমি ভাজা পোড়া করতে শুরু করলাম। অন্যদিকে আমার হাজব্যান্ড চিকেন পরোটা র্যাপের পরোটা ভেজে দিচ্ছে, আমার ছোট বোন ডাইনিং টেবিল গুছাচ্ছে, মাহি শরবত বানাচ্ছে। আমি একদিকে ভাজতে লাগলাম আর পাশাপাশি ফাঁকে ফাঁকে ফল কাটতে শুরু করলাম। সবগুলো আইটেম তৈরি করে টেবিল সাজাতে সাজাতে অলমোস্ট ইফতারের সময় হয়ে গেছে, 5 মিনিটের মতো বাকি ছিল। তাড়াহুড়া করে আমি চিকেন র্যাপের সসটা বানিয়ে নিলাম। মাগরিবের আজান দেওয়ার সাথে সাথে আমি সবাইকে টেবিলে বসিয়ে দিলাম, আর আমি রোজা ভেঙে শর্মা বা চিকেন র্যাপটা বানিয়ে কোনো রকমের টেবিলে আনলাম। প্রথম রোজা তো, তাই আমার কাছে সব কিছু খুব হসপস লাগছিল। যদিও আমি টেবিল সাজিয়ে খাবার সার্ভ করতে পছন্দ করি, তবে আজকে ব্যস্ততার কারণে তা পারিনি। তারপরেও সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। পরিবারের সবাইকে নিয়ে একসাথে আমরা প্রথম ইফতার করলাম, এটাই অনেক কিছু। আলহামদুলিল্লাহ। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।